অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে অধ্যাপক ড. মোহাম্মদ ইউনূস যখন দায়িত্ব নেন, তখন বাংলাদেশ এক অস্থির ও সংকটপূর্ণ সময় পার করছিল। ছাত্র নেতৃত্বাধীন গণ আন্দোলনের মাধ্যমে একনায়কতান্ত্রিক সরকার অপসারিত হওয়ার পর জাতিকে গণতন্ত্রের পথে ফিরিয়ে আনার গুরু দায়িত্ব তাঁর কাঁধে পড়ে। শান্তিতে নোবেল বিজয়ী এই নেতা শুধুমাত্র অতীতের গৌরবের আলোতেই নয়, বরং বর্তমান সময়েও সাহসিকতা ও দূরদর্শিতা নিয়ে দেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠান পুনর্গঠন, নাগরিক অধিকার রক্ষা এবং জবাবদিহিতামূলক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। এই কারণেই টাইম ম্যাগাজিন ২০২৫ সালের বিশ্বের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় তাকে অন্তর্ভুক্ত করেছে। টাইমে প্রকাশিত এক শ্রদ্ধা নিবেদনে সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিন্টন লেখেন, এক সংকটময় সময়ে আবারও জাতিকে আলোর পথে ফিরিয়ে এনেছেন। তিনি ইউনূসের সঙ্গে নিজের দীর্ঘদিনের ব্যক্তিগত সম্পর্ক এবং গ্রামীণ ব্যাংকের মাধ্যমে সৃষ্ট দারিদ্র্য বিমোচন মডেলের বৈপ্লবিক প্রভাবের কথাও স্মরণ করেন। হিলারি বলেন, আমি ইউনূসের কাজের প্রভাব পৃথিবীর নানা প্রান্তে ঘুরে নিজের চোখে দেখেছি, যেখানে ক্ষুদ্র ঋণের মাধ্যমে লক্ষ লক্ষ দরিদ্র, বিশেষ করে নারীরা জীবনের মর্যাদা ফিরে পেয়েছেন। আজ সেই ইউনূস আবারও দেশের ডাকে সাড়া দিয়ে শুধু অতীত নয়, বর্তমান ও ভবিষ্যতের দায়িত্বও কাঁধে তুলে নিয়েছেন।